নমস্কার, এডুকেশন গান বাংলা সকলকে স্বাগত। আমি তোমাদের সাথে বিশ্বজিৎ পাল। আশা করছি সকলেই ভালো রয়েছে। তো তোমরা দেখো ছবিটা দেখতে পাচ্ছ যে কেজরিওয়াল, যাকে তার ফ্যামিলির সদস্যরা স্বাগত জানাচ্ছে এবং তাকে বরণ করে নিচ্ছে। তো কি হয়েছে ব্যাপারটা তোমরা জানো যে রিসেন্টলি কেজরিওয়াল লাস্ট 1 মান্থ তিনি একটি কিন্তু কেসে ব্যাপারে ইডির তত্ত্বাবধানে ছিল এবং তার ব্যাপারে ট্রায়ালও চলছিল। তো সেই ব্যাপারে ট্রায়াল চলার কারণে তিনি কিন্তু আপাতত এতদিন পর্যন্ত তিহার জেলেই বন্দী ছিলেন। কিন্তু তার মাঝখানে এই লোকসভা ইলেকশন চলছিল, তার মাঝখানে তাকে ছেড়ে দেওয়া হলো, ইন্টারিম বেল বা অন্তর্বর্তীকালীন জামিন দেওয়া হয়েছে। তো কি কারণে এই অন্তর্বর্তীকালীন জামিন দেওয়া হলো? আমরা তো এর আগে পূর্বে শুনেছি অনেকবারই যে এই যেহেতু তিনি লিকার কেসে, মানি লন্ডারিং কেসে, স্ক্যামের কেসে জড়িত ছিলেন বলতে সেটা এখনো প্রুভড হয়নি, সেই অ্যালিগেশনেই তাকে ধরা হয়েছিল ইডির তরফ থেকে এবং তাকে চার্জ করা হয়েছিল। তো সেখানে আমরা জানতে পেরেছিলাম যে সেখানে বেইল গ্র্যান্টেড হয় না, কিন্তু রিসেন্টলি কিন্তু সুপ্রিম কোর্ট তাকে ইন্টারিম বেল মানে 21 দিনের জন্য অন্তর্বর্তীকালীন একটি জামিন দিয়েছে। সেটা পয়লা, এটা কি মে মাস 1 জুন পর্যন্ত সেটা কার্যকরী থাকবে এবং পরবর্তীতে সেটা বাড়ানো যেতে পারে, কিংবা যদি সুপ্রিম কোর্টের মনে হয় তাকে কিন্তু পুনরায় আবার অ্যারেস্ট করা হবে। তো দেখো তাকে বরণ করা হচ্ছে তাদের ফ্যামিলির তরফ থেকে এবং পার্টির তরফ থেকেও তাকে স্বাগত জানানো হয়েছে এবং সেটা তিনি কিন্তু পরের দিন আর কি তিনি হনুমান মন্দিরে পুজো দিতে গিয়েছেন, তার এটা সিনারি এবং সেখানে তার সমর্থকরাও তাকে স্বাগত জানাচ্ছেন এবং তিনি হাত নাড়িয়ে দেখাচ্ছেন। এখানে দেখো তিনি হয়তো খুশি আছেন, এখানে কিন্তু ভাবতে হবে, এখানে কিন্তু ইনি যে বেল পেয়েছেন সেটা কিন্তু একদম পুরোপুরি একদম যে আইনের চোখে তিনি একদম নির্দোষ প্রমাণ হয়ে গেছেন তা কিন্তু নয়। এখনো ট্রায়াল চলছে, তার সঠিক রায় এখনো বেরোয়নি, কিন্তু ট্রায়াল চলতে থাকবে। তার জন্য তাকে আমরা এখনো দোষী সাব্যস্ত বা ক্রিমিনাল অফেন্স হিসেবে তাকে কিন্তু আইডেন্টিফাই করতে পারি না। তো সেই ক্ষেত্রে তাকে কেন বেল দেওয়া হলো সেই সমস্ত কিছু জানবো এবং তার এগেনস্টে যে ইডির এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের কি বক্তব্য ছিল, তারাও কিন্তু তার এই সুপ্রিম কোর্টের যে তোমার কেজরিওয়ালের যে বেলের ব্যাপারে, তো কেজরিওয়ালের বেলের ব্যাপারে এগেনস্টে কিন্তু তারাও বক্তব্য রেখেছিলেন যাতে তাকে বেল না দেওয়া হয়, এরকম কিন্তু তারাও দাবি করেছিলেন। কিন্তু সুপ্রিম কোর্ট তাদের পক্ষ জানিয়েছেন, তারাও সুপ্রিম কোর্টও বলেছেন যে কেন তারা দিচ্ছেন। তো সেই ব্যাপারে এখানে ভিডিওতে আলোচনা করা হবে। তো আজকের ভিডিও সম্পূর্ণটা দেখবে এবং যারা চ্যানেল নতুন আছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে দেওয়া বেল আইকনে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবে। যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফেসবুক পেজটিকেও ফলো করে দেবে। তো দেখো কি বলেছে, সিরিয়াস অ্যাকুজিশন থাকা সত্ত্বেও সুপ্রিম কোর্ট কেন এই জামিনকে ইন্টারিম বেলের যে ব্যাপারটা সেটা কেন করলো চিফ মিনিস্টার অরবিন্দ কেজরিওয়ালের ব্যাপারে, যেখানে তার জামিন হওয়ার কথা নয়, সেখানে কেন সুপ্রিম কোর্ট তার বিরুদ্ধে সিরিয়াস অ্যাকুজিশন থাকার সত্ত্বেও তাকে এই অন্তর্বর্তীকালীন বেল দেওয়া হলো কেন? এখানে দুপক্ষের মধ্যে মতবিরোধ রয়েছে, দুপক্ষই তাদের বক্তব্য রেখেছেন। তো সেখানে একাধিকবার জামিনের দাবি করার পরেই কিন্তু সুপ্রিম কোর্ট অনেক বিচার বিবেচনা করেই তাকে এই ইন্টারিম বেল দিয়েছে। দিল্লি চিফ মিনিস্টার অরবিন্দ কেজরিওয়াল অন ফ্রাইডে, শুক্রবার দিন, একটা বিশাল পরিমাণ স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন তার এই অনগোয়িং লোকসভা ইলেকশনের চলাকালীন। সেখানে সুপ্রিম কোর্ট কিন্তু এই তার বেইল গ্র্যান্ট করেছেন এই ক্যাম্পেনের জন্য। মানে কি হয়েছে দেখো, তিনি যেহেতু লিকার কেসের জন্য তাকে চার্জ করা হয়েছে এবং বলা হচ্ছে যে তিনি যে তার যে লিকারের ব্যাপারে, বিজনেসের ব্যাপারে প্রাইভেটাইজেশন, মেনলি কি হয় অ্যালকোহল লিকারের যে বিজনেসটা সেইটা কিন্তু প্রতিটা স্টেটে সরকারের পক্ষ থেকে স্টেট গভর্নমেন্টের দায়িত্বে থাকে, তারাই পরিচালনা করে। তো সেখানে কিন্তু দিল্লি গভর্নমেন্ট কি করেছিল, দিল্লি গভর্নমেন্ট সেটাকে প্রাইভেটাইজেশন করার চেষ্টা করেছিল। মানে দাম নির্ধারণ, সেটাকে কত ডিসকাউন্ট বা কত এক্সট্রা দাম দিয়ে বেচা, সেটা সমস্তই যেই ব্যক্তি বা যেই প্রাইভেট সংস্থার কাছে দেওয়া হবে বিক্রি করার জন্য, তারাই সিদ্ধান্ত নেবে এবং তার জন্য কিন্তু গভর্নমেন্টের কাছে একটা পার্সেন্টেজ আসতো, কিন্তু সেটা কিন্তু সরকারের খাতে জমা হওয়ার কথা ছিল, কিন্তু সেটা তারা হিসাব দেখাতে পারেনি এবং সেটা বলা হচ্ছে যে তারা পার্টি ফান্ডে গোয়া এবং অন্যান্য স্টেট ইলেকশনের ক্ষেত্রেও কিন্তু তারা এটাকে ইউজ করেছিল। তো সেই তারা অর্থের যেহেতু সেই মানির যেহেতু হিসাবটা প্রপার দেখাতে পারেনি, সেই জন্য কিন্তু তাকে সেই চার্জে অ্যারেস্ট করা হয়েছে।
তো সেটা এখনো যদিও পুরোপুরি ট্রায়াল চলছে এবং পুরোপুরি রায় বেরোয়নি, তাই আমরা বলতে পারি না তিনি সম্পূর্ণভাবে দোষী। তো বারংবার তার বেল চাওয়ার পরে কিন্তু অবশেষে এই লোকসভা ইলেকশনের মধ্যবর্তী সময় তাকে ক্যাম্পেইন করার জন্যই শুধু বেল দেওয়া হলো। কেননা দেখো, আপ দলের তিনি হচ্ছে কি হেড, মুখ্য ফেস, মেইন ফেস হচ্ছে কিন্তু তিনি, তাকে ছাড়া কিন্তু আপ দল চলবে না। ইতিমধ্যে থার্ড ফেসের ইলেকশন খতম হয়ে শেষ হয়ে গেছে, তো আরো 4টি ফেসের ইলেকশন রয়েছে। তো সেখানে 4টি ফেসে যাতে আবদল তার ফেসকে নিয়ে সামনে নিয়ে যেতে পারে, তো সেই উদ্দেশ্যেই তাকে জামিন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং আরো অনেক কিছু বিচার করা হয়েছে তার পেছনে। এতদিন পর্যন্ত যারা আর কি সেই দলের হয়ে কাজ করছিল তারা কিন্তু একটা মেইন ফেস পাচ্ছিল না, তার জন্য। এর পূর্বে কিন্তু তোমাদেরকে একটা ভিডিওতে আলোচনাও করেছিলাম, এই যে তাকে জেলে ইডি অ্যারেস্ট করেছে, সেই ব্যাপারে ইডি অ্যারেস্ট করার পরে কিন্তু তারা একটা আপ দলের পক্ষ থেকে ইলেকশনের যে থিম সং সেরকম একটা বের করেছিলেন, যে জেলকে জবাব মে হাম দেঙ্গে ভোট, এরকম একটা গান বের করেছিলেন, সং বের করেছিলেন তারা, ক্যাম্পেইন সং। তো সেটাকে কিন্তু সুপ্রিম কোর্ট বলেছে এটা যে শব্দগুলো সেটা বিরোধী দল মানে বিজেপি যে শাসক দল রয়েছে বা আর যে ইডি যারা এই কেসের সঙ্গে যুক্ত রয়েছে তাদেরকে অবমাননা করা হচ্ছে, যে তারাই এইসব করছে। ঠিক আছে, তো সেখানে শব্দ গানটাকে পুরোপুরি পাল্টে ফেলাও, না হলে গানের কিছু শব্দকে আরো উন্নতি করা, এরকম কিন্তু একটা ডিসিশন নেওয়া হয়েছিল। কিন্তু তার পরবর্তীতে কিন্তু তাকে ছেড়ে দেওয়া, মানে বেল দেওয়া হলো 21 দিনের জন্য। এটা পরবর্তীতে এক্সটেন্ড করা হতে পারে, আবার তাকে হেফাজত নিয়ে নেওয়া হতে পারে, সেটা এখনো পর্যন্ত সিদ্ধান্ত হয়নি। আপাতত 21 দিনের জন্য তাকে রেহাই দেওয়া হয়েছে। যেহেতু আগামী মাসের 4 তারিখে ইলেকশনের রেজাল্ট হবে, তার পূর্বে কিন্তু 1 তারিখে তার মেয়াদ শেষ হতে চলেছে এই বেলের। কেজরিওয়ালকে গ্র্যান্ট করা হয়েছে বেলের জন্য তার স্ট্রং অপোজিশন ফ্রম এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট, ইডির যে এনফোর্সমেন্ট অর্থাৎ ইডি, তার শক্তিশালী অপোজিশন মানে বিরোধিতা ছিল যে তাকে কেজরিওয়ালকে যেন এরকম বেল না দেওয়া হয়। তা সত্ত্বেও কিন্তু আপ লিডার সুপ্রিম কোর্টের পক্ষ থেকে তার বিরুদ্ধে এরকম আর্গু থাকা সত্ত্বেও কিন্তু তাকে বেল দেওয়া হয়েছে। তারা বলেছে যে এফিডেভিটে বলেছে, টপ কোর্টে মানে উচ্চ আদালতে তারা এফিডেভিটে বলেছে যে এই যে ক্যাম্পেইন করার অধিকার এবং পলিটিক্যাল ক্ষমতা সেটা কোনোটাই কিন্তু সাংবিধানিক অধিকার নয়, তাহলে কেন তাকে এরকম বেল দেওয়া হবে, তারা বলেছেন, মানে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের পক্ষ থেকে এটা বলা হয়েছে। কেজরিওয়াল হ্যাজ বিন লজড ইন তিহার জেল, তাকে তিহার জেলে রাখা হয়েছে মানি লন্ডারিং এর কেসে আরোপিত হিসাবে, এবং কানেকশন উইথ দি নো স্ক্র্যাপড দিল্লি এক্সাইজ পলিসি হেয়ার ইজ হোয়াট দি অ্যাপেক্স কোর্ট সেড দি কাউন্টার ইডি আর্গুমেন্ট গ্র্যান্ট বেল কেজরিওয়াল। তাকে কিন্তু মানি লন্ডারিং এর কেসে মানে একটা বড় একটা অ্যাকুজেশনের কেসে কিন্তু তাকে তিহার জেলে আটক করা হয়েছে। সেখানে কেন তাকে এরকম বেল দেওয়া হলো, সেই ইডির এগেনস্টে কিন্তু অ্যাপেক্স কোর্টও তাদের বক্তব্য রেখেছে। এখানে দেখো তারা বলেছে কি 21 দিনের এই ইন্টারিম বিল দেওয়া হয়েছে, এটা সেরকম কোনো বড় ব্যাপার নয়, মানে কি এর পূর্বে এরকম হয়েছে, তারা বলতে চাইছে যে 21 দিনের ইন্টারিম বিল এটা বড় কোনো একটা ব্যাপার নয়। এনফোর্সমেন্ট ডাইরেক্টর বা ইডি তাদের যে ইসিআইআর ইনফরমেশন রিপোর্ট সেখানে বলেছে ওয়াজ রেজিস্টার্ড ইন অগাস্ট 2022 while the chief minister was arrested on March 21 this year। বলা হচ্ছে যে এটা যে এই কেসটা 2022 আগস্টে হচ্ছে রেজিস্টার করা হয়েছিল, তবে কেন এই বছর 21 মার্চে অ্যারেস্ট করা হলো, এই 1.5 বছর কেন অপেক্ষা করা হয়েছে, তারা বলছে, হাইকোর্ট বলছে, সুপ্রিম কোর্ট বলছে তাকে আগেই অ্যারেস্ট করা উচিত ছিল, তাই না? তারা তাদের দাবি মানে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে বক্তব্য দিয়েছে, তাদের এই বেল দেওয়ার এগেইনস্টে, বেল দেওয়ার সপক্ষে যুক্তি দিয়েছে। তারপরে বলেছে হি কুড হ্যাভ বিন অ্যারেস্টেড আর্লিয়ার আফটার নাথিং সাচ দিস হ্যাপেন, তিনি আরো আগে অ্যারেস্ট হতে পারতেন বা পরে করতে পারতেন, তাকে এরকম বলা হয়েছে। সিরিয়াসলি অ্যাকুজেশন হ্যাভ বিন মেড এগেইনস্ট অরবিন্দ কেজরিওয়াল বাট হি হ্যাজ নট বিন কনভিক্টেড ইয়েট, তাকে সেই চার্জে আটক করা হয়েছে, কিন্তু
এটা কিন্তু এখনো পর্যন্ত প্রমাণিত নয় যে তিনি অপরাধী, তো তাকে বেল দেওয়া যেতেই পারে। কেজরিওয়াল ডাজ নট হ্যাভ এনি ক্রিমিনাল অ্যান্টিসিডেন্টস অ্যান্ড হি ইজ নট আ থ্রেট টু সোসাইটি। কেজরিওয়াল এমন ব্যক্তিত্ব নয় যার অতীতে এরকম ক্রিমিনাল অ্যাক্টিভিটির স্বরূপ বা কোনো কেস ছিল, এরকম ব্যাপার নয়। এবং তিনি যে সমাজের জন্য বিশাল ক্ষতি হয়ে দাঁড়াবেন এই 21 দিনের মধ্যবর্তী সময়ে, সেটাও কিন্তু বলা কেউ বলতে পারবে না, কেননা পূর্বে তার কোনো রকম ক্রিমিনাল এরকম অ্যান্টিসিডেন্ট ছিলই না, কোনো অপরাধের সাথে যুক্ত ছিলেন না, এরকম কেসও ছিল না তার বিরুদ্ধে। এটাই প্রথমবার হয়েছে এরকম মানি লন্ডারিং এর কেসে তাকে চার্জ করা হয়েছে, এবং যেটা এখনো প্রমাণিত নয়, তো তাকে বেল দেওয়া যেতে পারে, এটা সুপ্রিম কোর্টের পক্ষ থেকে বলা হয়েছে। ইন্টারিম বেল ইজ গ্রান্টেড অন ফ্যাক্টস অফ ইচ কেস, অরবিন্দ কেজরিওয়াল ইজ নট এক্সেপশন। এই যে অন্তর্বর্তীকালীন বেল জামিন, তো সেটা কিন্তু শুধু যে অরবিন্দ কেজরিওয়ালের সময় করা হচ্ছে সেটা নয়, এটা এক্সেপশন নয়, ঠিক আছে? এটা প্রতিটা কেসেই এটা বিবেচনা করেই দেওয়া হয়, এটা এক্সামিন করা হয়। কোশ্চেন অফ গ্র্যান্ট অফ ইন্টারিম বেল রিলিজ, দি কোর্টস অলওয়েজ টেক ইনটু কনসিডারেশন দি peculiarities associated with the person in question and the surrounding circumstances. এটা বিভিন্ন রকম পরিস্থিতির উপর বিবেচনা করে দেওয়া হয়, সেই সময়কার পরিস্থিতির উপর নির্ভর করে দেওয়া হয়। যেমন বলেছে কি, তার কোনো অতীতে ক্রিমিনাল অ্যান্টিসিডেন্টস ছিল না, তিনি যে সমাজের জন্য কোনো রকম খারাপ, এরকম বেল পাওয়ার পরে এরকম কোনো ক্রিমিনাল অ্যাক্টিভিটি করতে পারে এমনও কোনো সম্ভাবনা তাদের মনে হয়নি বলেই মনে হয়েছে। এবং এটাও রয়েছে যে তাকে কেন এই ইলেকশনের প্রাক মুহূর্তেই অ্যারেস্ট করা হয়েছে, কেননা সেটা আগস্টের 2022-এর আগস্টে এই রিপোর্ট রেজিস্টার হয়েছিল ইসিআই এর কাছে, এনফোর্সমেন্ট ডাইরেক্টরের কাছে। কেন তাহলে তারা 1.5 বছর অপেক্ষা করলো, এবং এবছর লোকসভা ইলেকশনের সময় 21শে মার্চে তাকে অ্যারেস্ট করা হলো, ঠিক আছে না? মানে প্রথম দফার ভোট হয়েছিল কবে, 19শে মার্চ, তো তারপরেই 21শে মার্চে কিন্তু তাকে আটক করা হয়েছিল। তো তার মূল যে ইলেকশনের একটা প্রচার, একটা ফেস ছিল দলের হয়ে, সেই অ্যাক্টিভিটিটা কিন্তু তারা করতে পারেনি, এবং সেই উদ্দেশ্যেই তাকে আপাতত বেল দেওয়া হয়েছে 21 দিনের জন্য। মূলত এই ব্যাপারটা নিয়ে সেরকম কোনো ভুল নেই, এবং এটা কোনো বড় বিষয় নেই, এটাকে ইগনোর করা উচিত, ঠিক আছে? তো এখানে দেখো বলা হয়েছে যে এই যে সিচুয়েশন, সেটা কোনোভাবেই যে চাষাবাদ জনিত, মানে ফসল চাষাবাদ এবং ব্যবসায়িক প্রতিষ্ঠানকে দেখাশোনার ব্যাপারের মতন কোনো ব্যাপারের সাথে তুলনা করা যায় না। এই যে তোমার ইলেকশনের মতন প্রচার, এটার সাথে ওরকম এইরকম পরিস্থিতির সাথে তুলনা করা যায় না। মানে বলতে চাইছে এরকম ক্ষেত্রে যদি কেউ অ্যারেস্ট হতো, সেক্ষেত্রে কিন্তু সে জামিন পেত না, সেই বিচার করা হয়েছে, এরকমই বলা হচ্ছে। এবং ব্যাকগ্রাউন্ড দেখলে দেখা যায় যে এরকম যে ব্যাপার, সেটা বিচারাধীন, এবং লিগাল অ্যারেস্টের বিরুদ্ধে যে লিগালিটি যে অ্যারেস্ট, সেটা বিচারাধীন, এবং বিচারের পরে সেটা কনসিডার করা যেতে পারে যে সে অপরাধী কিনা। তো বিচারাধীন সেটা প্রসেস চলতেই থাকবে, তো সেটা পরবর্তীতে জাস্টিফাইড হবে। এখন যেহেতু লোকসভা ইলেকশন চলছে, জেনারেল ইলেকশন চলছে 18তম, তো সেই পরিপ্রেক্ষিতেই বলতে চাইছে যে তারা এরকম বিচার করেই তাকে জামিন দিয়েছে। তো দেখো, এটা যে এরকম ব্যাপারটা নয়, এটা সিআরপিসির তাদের ধারাতে রয়েছে, 438 নম্বর ধারাতে রয়েছে। সিআরপিসি অর্থাৎ কি, ক্রিমিনাল প্রসিডিওর কোড যেটাকে বলে, ঠিক আছে? ক্রিমিনাল প্রসিডিওর কোড। তো সেখানে এই আর্টিকেলের ধারার পরিপ্রেক্ষিতে কিন্তু জামিন পেতে পারে একজন, ঠিক আছে? তো এই ইন্টারিম বেলের কথা 338 নম্বর বেল ধারাতে বলা হয়েছে, তো এরকমই বলা হচ্ছে। তো এই ক্ষেত্রে দেখো, সমস্তটাই চলবে প্রসেসের মধ্যে, যেহেতু তিনি একটি চার্চের, মানে কোনো একটা স্ক্যামের কারণেই তাকে ধরা হয়েছিল, এবং সেটা যেহেতু ট্রায়ালে চলছে, তো সেটা বিচারাধীন, এবং সময়ের সাথে সাথে সেটা একটা গুরুত্বপূর্ণ পর্যায়ে চলে যাবে, এবং পরবর্তীতে এটা ডিসিশন অবশ্যই হবে, সুপ্রিম কোর্টের দ্বারা নেবে তারা বিচারের সঠিক প্রমাণের ভিত্তিতে। তো যেহেতু এখন তারা বলছে যে আপাতত ইলেকশন চলছে, ইলেকশনের সময় পর্যন্ত তাকে এই অন্তর্বর্তীকালীন বেলে রাখা হচ্ছে, এবং পরবর্তীতে দেখার বিষয় যে তাই বেলকে এক্সটেন্ড করা হবে কিনা, এবং নাকি তাকে আবার কাস্টাডিতে নেওয়া হবে। এবং তিনি কিন্তু এতদিন পর্যন্ত তিহার জেলে ছিলেন। তো এই হচ্ছে ব্যাপার। দেখো, আবদল যদি ভাবে যে তাদের দলের নেতা ছাড়া পেয়ে গেছে, তাদের আনন্দ, এবং এটা নিয়ে যদি পরবর্তীতে আরো
সেই পয়লা কি জুন পর্যন্ত তাকে ছাড়া হয়েছে, বেল দেওয়া হয়েছে। তো 1 জুনের পরে যদি তাকে অ্যারেস্ট করতে এসে আবার যদি এই ইডির নাকানি চুমানি খেতে হয়, তাহলে কিন্তু সেই ক্ষেত্রে আবার তারও রিয়াকশন পোহাতে হবে। তো তাকে এই ব্যাপারে কিন্তু সজাগ থাকতে হবে। তারা যখনই চাইবে আর কি, তাদের সাথে কিন্তু কোঅপারেট করতে হবে দলকে, এবং কেজরিওয়ালকে দলকেও কোঅপারেট করতে হবে। তো এই হচ্ছে ব্যাপার। তো এটা সময়ের সাথে সাথে দেখা যাক কি হয়। তো আপাতত এই হচ্ছে, যাতে সমানভাবে দলটা তাকে লিডারশিপ করতে পারে, হ্যাঁ। আবার কিন্তু এটাও বলা হচ্ছে যে তিনি কিন্তু যেহেতু চিফ মিনিস্টার ছিলেন, মানে এখনো রয়েছেন, কিন্তু যেহেতু তার উপরে অ্যালিগেশন রয়েছে, অ্যাক্টিভলি অফিসিয়াল কোনো কাজে যুক্ত হতে পারবেন না, এবং তিনি তার অফিসেও যেতে পারবেন না, এরকম কিন্তু সুপ্রিম কোর্টের পক্ষ থেকে বলা হয়েছে। কিন্তু এটা যদি তিনি কোনোভাবে ভেঙে ফেলেন, তাহলে কিন্তু তার প্রবলেম হতে পারে, এটাও বলা হয়েছে। তিনি কিন্তু চিফ মিনিস্টারের ভূমিকা আপাতত পালন করতে পারবেন না এই কেস চলাকালীন, এবং বেল থাকাকালীনও তিনি অফিসে যেতে পারবেন না, সিএম এর অফিসে। তো এটাও একটা ভাবার বিষয় রয়েছে। তো এই সব বিষয়গুলো তার মাথায় রাখতে হবে। তো আশা করি তোমাদের বিষয়টিকে ক্লিয়ার করতে পারলাম, এবং যদি আরো কিছু কোয়ারিজ থাকে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবে, এবং তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবে, যাতে তারাও এই বিষয় থেকে ইনফরমেশন কালেক্ট করতে পারে। তো চলো, পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। জয় হিন্দ, জয় ভারত, ধন্যবাদ।